বিশ্বের নবম বৃহত্তম তামাক ব্যবহারকারী দেশ বাংলাদেশ। বর্তমানে দেশের প্রায় ৩৫% বা ৩,৭৮,০০,০০০ মানুষ তামাক ব্যবহার করছেন। উদ্বেগের বিষয়, দেশের ১৩ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে প্রায় ১০%ই বিভিন্নভাবে গ্রহণ করছেন তামাক। এছাড়া সামগ্রিকভাবে তামাকজাত পণ্য ব্যবহারের ফলে বার্ষিক ক্ষতির পরিমাণ অন্তত ৩০,০০০ কোটি টাকা। তামাক যাদের ক্ষতি করে তাদের মধ্যে আমাদের নিম্ন আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কেননা তারা যখন কোনোভাবে তামাক দ্বারা আক্রান্ত হয় তখন কিন্তু তাদের পরিবারটা একদম পথে বসে যায় এবং তাদের স্বাস্থ্য ক্ষতি যখন হয় তখন সেটাকে চিকিৎসার মাধ্যমে দূর করা অনেক কঠিন হয়ে যায় এবং সেখানে অকাল মৃত্যু চলে আসে। বাংলাদেশে তামাকজনিত রোগে বছরে অন্তত ১,৬১,০০০ মানুষের মৃত্যু হয়, যার প্রধান কারণ দেশের বাজারে তামাকজাত পণ্যের সহজলভ্যতা ও দামে সস্তা। সমস্যা সমাধানে আইনের যথাযথ প্রয়োগ, দাম ও কর বৃদ্ধির পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। খালি দাম বাড়ালে হবে না, দাম বাড়াতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। এই দুই কাজটি আমাদের করতে হবে। আরেকটা হচ্ছে যে এর পাশাপাশি প্রচার অভিযান শুরু হবে না, দাম বাড়ালে হবে না, আইনের প্রয়োগ লাগবে, আইন লাগবে। আইন আমাদের একটা আছে, সেখানে বেশ কিছু গলদ ছিল, সেগুলি দূর করে একটি খসড়া করা হয়েছে। একই সঙ্গে প্রচার প্রচারণা চলবে, বিভিন্ন রকমের যে যতটুকু আইনের মধ্যে থেকে বিধিনিষেধ দেওয়া যায় ততটুকু আমরা দেব, কিন্তু একই সঙ্গে যে জায়গাটা খোলা আছে সেটি হলো যে কর বাড়ানো, দাম বাড়ানো। তো সেটার মাধ্যমে যদি আমরা কিছু সাফল্য অর্জন করতে পারি, অন্তত জনস্বাস্থ্যের ক্ষেত্রে তামাকের ব্যবহার, সিগারেটের ব্যবহার, বিড়ির ব্যবহার কমিয়ে, তাহলে সেটা আমরা করবো না কেন? দেশের মোট তামাক ব্যবহারকারীর ৫০%-এর বেশি ধোঁয়াবিহীন তামাক পণ্য ব্যবহার করেন। এসব তামাক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ব্যবহারকারী প্রত্যন্ত এলাকায় হওয়ায় ঠিকমতো কর আদায় করা হয় না। এসব প্রতিষ্ঠানকেও করের আওতায় আনতে নজরদারি বাড়ানোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। মোর দেন 50% টোবাকো ইউজার হচ্ছে স্মোকলেস টোবাকো ব্যবহার করে। আমরা এই জন্য প্রতিবারই বলছি যে এগুলো যেহেতু কর দেয় না, একদম হোম বেসড, অল্প খরচে বিভিন্ন গ্রামাঞ্চলে এগুলো গড়ে উঠেছে এবং এটা সস্তায় মানুষের কাছে যাচ্ছে। আমরা চাচ্ছি যে এটা ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনটাকে আরও জোরদার করা, সরকার এই প্রত্যন্ত অঞ্চলে এগুলোকে ট্যাক্স নেটের মধ্যে আনা। সংবাদ সম্মেলনে আগামী বাজেটে বিভিন্ন প্রকারের তামাকজাত পণ্যের ওপর কর ও মূল্য বৃদ্ধির জন্য কয়েক দফা প্রস্তাবনা দেওয়া হয়, যা বাস্তবায়ন করা গেলে ১০,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের পাশাপাশি ৫ লাখ তরুণ সহ অন্তত ১১ লাখ মানুষের অকাল মৃত্যু রোধ করা সম্ভব বলে দাবি করা হয়। সময় আমরা শিক্ষা নিয়ে যখন কথা বলতাম। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা। বৃদ্ধি পেয়েছে ২০২১ সালের তুলনায়।